ওম জয় মা জ্যোতিশ্রী। বন্ধুরা, আশা করি আপনি সকলে ভালো আছেন। আজকে নতুন এপিসোড শুরু করার আগে বলবো, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যত বেশি সঙ্গে শেয়ার করবেন যাতে সকলের কাছে আমি পৌঁছাতে পারি। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। সে জ্যোতিষ হোক, হস্ত হোক, বাস্তু হোক, তন্ত্র হোক, যে কোনো সমস্যা, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই চ্যানেলটা শুরু করার আগে বলবো, এপিসোডটা শুরু করার আগে বলবো, এই বছর কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক ওঠাপড়া থাকবে। তার কারণ হলো আমাদের জীবনে কিন্তু এই বছর 4টে গ্রহ কিন্তু তার সংক্রমণকালে স্মরণ করছে, মানে গোচরে ট্রানজিট হচ্ছে। শনি, বৃহস্পতি, রাহু আর কেতু, এই 4খানা গ্রহ সংক্রমণ কালে কিন্তু আমাদের জীবনে নানা রকম ফল লক্ষিত হয়ে থাকবে। এর আগে দুটো এপিসোডে শনি বৃহস্পতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ হলো রাহু। রাহু গ্রহ স্মরণকালে, মানে আগামী 19 মে 2025 পরে রাহু বর্তমানে যে মিনে রয়েছে, মিন থেকে কুম্ভে যাবে। এই কুম্ভে যাওয়ার ফলে এই দ্বাদশ রাশি, মানে 12টা রাশি পক্ষে কেমন ফল হবে সেটা নিয়ে আজকে আলোচনা। তো আলোচনা শুরুতে আগে বলবো, সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আর বেশি সঙ্গে শেয়ার করবেন, যে সকলে জানতে পারে তার আগামী জীবনটা কেমন হতে পারে বা কেমন হতে চলেছে। কারণ রাহু এমন একটা গ্রহ, তার প্রভাবে কিন্তু ভালো খারাপ দুটো ফলই পেয়ে থাকি। ভালো হলে লটারি, জুয়ো, সাট্টা, ফাটকা ইনকাম, এই সমস্ত নানা অর্থ আমাদের এসে থাকে। আর খারাপ হলে কিন্তু কোর্ট কাচারি, হাজতবাস, অর্থনাশ, এই সমস্ত খারাপ ফল কিন্তু শত্রুতামি বৃদ্ধি, সমস্ত খারাপ ফলগুলো কিন্তু রাহুর প্রভাবে কিন্তু হয়ে থাকে। তো আর দেরি না করে শুরু করবো 12টা রাশি কী ফল হতে চলেছে আগামী 1.5 বছর, মানে 19 মে 2025 পর থেকে আগামী 1.5 বছর, মানে রাহু এক একটা রাশিতে কিন্তু 1.5 বছর করে থাকে। তাই 1.5 বছর 12টা রাশির পক্ষে কেমন ফল হতে চলেছে। তাই শুরু করা যাক মেষ রাশিকে দিয়ে। মেষ রাশির পক্ষে কিন্তু আর্থিক প্রাপ্তি এবং শত্রুতামি হ্রাসের একটা যোগ রয়েছে। আর্থিক প্রাপ্তিও ঘটবে আর শত্রুতামি তাদের কিন্তু হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই ফলটা ধরে রাখতে হলে অবশ্যই ফোন করতে হবে, নাম একটাই, তান্ত্রিক রুদ্র। তারপর আসে বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মের শত্রুতামি এবং শারীরিক অবক্ষয়, কর্মের শত্রুতামি বৃদ্ধি ঘটবে আর শারীরিক দিকটা ভাঙবে, মানে শারীরিক দিকটা খারাপ থাকবে। তাই বৃষ রাশি জাতকরা যদি এই খারাপ ফল থেকে বাঁচতে চান, একবার হলো ফোন করে যোগাযোগ করবেন, সঠিক প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন। এরপর আসি মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের পক্ষে কিন্তু ভাগ্য উন্নতিতে শত্রুতামি ও পরিবর্তন, মানে ট্রান্সফারের যোগ রয়েছে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিন্তু শত্রুতামি থাকবে আর কিন্তু পরিবর্তন, কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন, মানে ট্রান্সফারেবল জব হতে পারে। তাই এই সমস্ত অশুভ ফলকে যদি আটকাতে হয়, রোধ করতে হয়, নাম একটাই, তান্ত্রিক রুদ্র, একবার হলেও যোগাযোগ করবেন। এরপর আসি কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের পক্ষে কিন্তু শত্রুতামি, কষ্ট ও যন্ত্রণাদায়ক হতে চলেছে। আগামী 19 মে 2025 পর থেকে আগামী 1.5 বছর কর্কট রাশি জাতকদের কিন্তু রাহুর প্রভাবে, লিখে নিন, শত্রুতামি, কষ্ট এবং যন্ত্রণা হতে চলেছে, যন্ত্রণা ভোগ করতে হতে চলেছে। তাই কর্কট রাশি জাতকরা যদি এই ফলটাকে হ্রাস করতে চান, শুভ ফলে পরিবর্তন করতে চান, এমনকি যদি আগামী 1.5 বছর ভালো থাকতে চান, একবার হলো যোগাযোগ করবেন, তাহলে আগামী আপনাদের 1.5 বছর ভালো যাবে। সেই যাওয়ার রাস্তাটা কিন্তু আমিই বলে দেবো, নাম একটাই, তান্ত্রিক রুদ্র। সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। এবার আসে সিংহ। সিংহ রাশি জাতকদের পক্ষে কিন্তু প্রেম, অবৈধ ভালোবাসা আর অবৈধ সম্পর্কে যোগ রয়েছে। প্রেম, ভালোবাসা এবং অবৈধ সম্পর্কে কিন্তু যোগ রয়েছে। তো সিংহ রাশি জাতকরা কিন্তু একটু সাবধান থাকতে হবে। আপনাদের যদি এই খারাপ ফলটা যদি পরিবর্তন করতে হয়, একবার হলেও কিন্তু যোগাযোগ করতে হবে, নাম একটাই, তান্ত্রিক রুদ্র। এরপর আসি কন্যা। কন্যা জাতকদের পক্ষে কিন্তু শত্রুতামি এবং শত্রুদের দ্বারা ক্ষতি বা হানির যোগ রয়েছে। শত্রুতামি এবং শত্রুদের দ্বারা কিন্তু ক্ষতি বা হানির যোগ রয়েছে। তাই কন্যা রাশি জাতকরা বি কেয়ারফুল। এই সমস্ত যদি খারাপ ফল থেকে বাঁচতে চান, একবার হলেও যোগাযোগ করবেন, নাম একটাই, তান্ত্রিক রুদ্র। এরপর আসি তুলা রাশি। তুলা রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু মানসিক অশান্তি ও বাধা বিপত্তি হবে। মানসিক অশান্তি ও বাধা বিপত্তি কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই তুলা রাশি জাতকরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এই সমস্ত নেগেটিভ ফল থেকে যদি বাঁচতে চান, অবশ্যই একবার হলেও ফোন করে জেনে নেবেন কি করে এই নেগেটিভ ফল থেকে বাঁচতে পারবেন।
এরপর আসে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকরা কিন্তু বাধা এবং বাস্তুতে অশান্তি, বাধা এবং বাস্তুতে কিন্তু অশান্তি ভোগ করতে হবে। মনে রাখবেন, রাহু এমন একটা গ্রহ যার ফলে কিন্তু আমাদের বাস্তুতেও কিন্তু অশান্তি, বাস্তু কিন্তু খারাপ হয়ে থাকে। তাই রাহুর প্রভাবে কিন্তু বাস্তুতে আপনাদের বৃশ্চিক রাশি জাতকদের কিন্তু কর্মজীবনে বাধা এবং বাস্তুতে কিন্তু অশান্তি তৈরি হবে। এই সমস্ত কুপ্রভাব থেকে যদি বাঁচতে হয় তাহলে মনে রাখবেন নাম একটাই, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। এরপর আসি ধনু। ধনুরাশি জাতকদের পক্ষে কি হবে? সম্পর্কে হানি আর প্রিয় লোকের সাথে অশান্তি। সম্পর্কে হানি ঘটবে এবং প্রিয় লোকের সাথে কিন্তু অশান্তির যোগ রয়েছে আগামী 19 মে 2025 পরে। তাই নিজের লোককে নিজের কাছে ধরে রাখার জন্য আর অশান্তি থেকে বাঁচবার জন্য একবার হলেও যোগাযোগ করবেন, নিজেদের কুণ্ডলিটা অবশ্যই বিচার করিয়ে নেবেন। এরপর আসি মকর। মকর রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু আর্থিক প্রাপ্তি এবং নতুন সন্ধান প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি, নতুন কর্মের সন্ধান প্রাপ্তির যোগ রয়েছে মকর রাশি জাতকদের ক্ষেত্রে। যদি কুণ্ডলিতে রাহুর পজিশন ভালো থাকে অবশ্যই ঘটতে বাধ্য, তাই কুণ্ডলিটা যাচাই করে অবশ্যই প্রতিকারটা করে নেবেন, তাহলে কিন্তু আগামী 1.5 বছর রাহুর প্রভাবে কিন্তু আপনাদের জীবনে অবশ্যই উন্নতি হতে বাধ্য। এরপর যে কুম্ভ। কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু আগামী 1.5 বছর মানে 19 মে 2025 পরে কিন্তু জীবনে বাধা ও অশান্তির যোগ রয়েছে। জীবনে বাধা আর অশান্তির যোগ রয়েছে কুম্ভ রাশি জাতকদের জন্য। তাই কুম্ভ রাশি জাতকরা যদি এই জীবনে বাধা অশান্তি দূর করতে চান একবার হলেও যোগাযোগ করবেন, নাম একটাই তান্ত্রিক রুদ্র। এরপর আসে মীন। মীন রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক দিয়ে ব্যয় এবং হঠাৎ খরচা বৃদ্ধি। আর্থিক দিক দিয়ে ব্যয় আর হঠাৎ খরচা বৃদ্ধির যোগ রয়েছে আগামী 19 মে 2025 পর থেকে। তাই এই সময় 12টা যে রাশির কথা বললাম, এই 12টা রাশি জাতকরা অবশ্যই শুনে নেবেন, জেনে নেবেন আর সবাইকে জানাবেন আর বেশি করে শেয়ার করবেন, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। তারা আগামী 1.5 বছর 19 মে 2025 পরে যাতে রাহুর প্রভাব যদি কারোর জীবনকে যাতে খারাপ না করতে পারে, যাতে ভালো হতে পারে, তার জন্য কিন্তু অবশ্যই সবাই শেয়ার করবেন আর সবাই ফোন করে নিজের সমস্যাটা তুলে ধরবেন। সে হস্ত হোক, অ্যাস্ট্রোলজি হোক, বাস্তু হোক, সংখ্যা হোক, তন্ত্রগত সমস্যা হোক, যে কোনো সমস্যার জন্য মনে রাখবেন নাম একটাই তান্ত্রিক রুদ্র। আজকে এখানেই থাকুক, পরের নেক্সট এপিসোডে আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন অধ্যায় নিয়ে। সকলে মঙ্গল, সকলে ভালো থাকবেন। ওম জয় মা জগদীশ্বরী।